খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। বিরাট খবর, তারাতলা কাণ্ডে গ্রেপ্তার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ইউসিসি চালু থেকে অনুপ্রবেশকারীদের হটানো প্রতিটি দুর্নীতির হিসাব হবে, কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের। রাজনৈতিক মেরুকরণের আরেকটি হাতিয়ার, ইউসিসি নিয়ে প্রশ্ন তুলল মমতা তৃণমূলের। বিপাকে ঋতব্রত শিবির কোটি টাকার সম্পত্তি লুকিয়ে ভোটে, বিদ্রোহী তৃণমূল বিধায়কের নামে পুলিশের নালিশ। ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, কম্পন মাত্রা 6.5, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শতাব্দীর ভয়াবহতম জোড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, মৃত বেড়ে প্রায় 600। বেজিং এ 9/11 ছায়া, চীনের সবচেয়ে উঁচু বিল্ডিং এ আছড়ে পড়ল বিমান। তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু মিছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন একমাত্র রোজগেরে। তারাতলা মামলায় কালীকে নিয়ে বড় দাবি, আদালতে চাঞ্চল্যকর তথ্য, দেখুন কি বলছেন আইনজীবী। একানন টিমওয়ার্ক করতেন কালীচরণ, তারাতলা কাণ্ডে আদালতে বিস্ফোরক দাবি পুলিশের, কে আছে সেই টিমে। ফিরহাদের গ্রেপ্তারি চেয়ে সুর চড়াচ্ছে কালীঘাট তৃণমূল বাম কংগ্রেসও, নিরাপত্তার প্রশ্নে কি বিপাকে ঋতব্রত শিবির। কাউকে রেয়াত করা হবে না, তারাতলা বিপর্যয়ে ব্ল্যাকলিস্টেড নির্মাণ সংস্থা জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় 3টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয়ে নজরে। গুন্ডা দমন বিল, 1 বছর বিনা বিচারে আটক, সম্পত্তি নিলাম, আসছে শুভেন্দুর মেগা বিল। যে মা বড় করলো সেই মা অসুস্থ হলে দেখভাল করবি না, নাম না করে কাকে নিশানা মমতার, অজয় বার্তায় ফের খেলা ঘোরানোর ইঙ্গিত। যে মা মানুষ করলো অসুস্থ হতেই তাকে ছাড়লো, বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে 5 বার্তায় বেঁধলেন মমতা। 21শে জুলাই ধর্মতলায় মহাসমাবেশ, ফোনের ওপর থেকে ঋতব্রতকে তুলে ধরা মমতার। অস্তিত্বের চরম মহাসংকট, 5 জন থাকলেও আমি যাব, ভাঙনের বাজারে 21শে জুলাই নিয়ে অনড় মমতা। তারাতলা বিপর্যয়ের জেরে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ দিয়ে, ভুল করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা বেঈমান নই, দিদির পাশেই আছি, স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। কলকাতা থেকে আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিং এর তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম বাংলো জনতা। বালিখালে তৃণমূল নেতার বাড়ি বয়ে গিয়ে ডিম বর্ষণ, এলাকাবাসীর দরজায় তালা, নিজেকে ঘরবন্দি করলেন অভিজিৎ। অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। ভেনেজুয়েলায় ভূমিকম্পে কি ভারতে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে 579, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা। অনুদান চুরির ঘটনায় সমালোচনার ঝড়, পদত্যাগ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রায়। পাসপোর্ট কি নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, দেশ জুড়ে বিতর্কের ঝড়, বড় কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। নাগরিকত্বের আসল প্রমাণ কি, আধার বা পাসপোর্টের চেয়ে জরুরি এই নথিগুলো। প্লিজ ইস্তফা দিন, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে উপহার, ককরোচ পার্কে 14 মৃত পড়ুয়ার তালিকা পাঠালো কংগ্রেস। জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট। ওদিকে গিয়েছিলেন আবার আমাদের কাছেও এসেছিলেন, দলবদল নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ইসলামীকরণ ঠেকাতে তোড়জোড়, লাউডস্পিকারে আজান বন্ধ করার পরিকল্পনা ইউরোপের এই দেশের। ইউসিসি আসলে বিজেপির মেরুকরণের হাতিয়ার, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব কালীঘাট তৃণমূল। খেলা হোক 21শে জুলাইয়ের ফাইল, প্রাক্তন যুব কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানাবে কংগ্রেস। সরাতেই হবে পথকুকুর, সুপ্রিম কোর্টের পরই কেন্দ্রের বিরাট নির্দেশ, মন্ত্রকে কি করতে বলল সরকার। সিঁদুরে অভিযান জীবন দিয়েছেন ভারতের 6 বীর, 1 বছর পর তাদের নাম পরিচয় প্রকাশ করলো কেন্দ্র, পাচ্ছেন মরণোত্তর সম্মান। দ্বিতীয়বার যেন আসতে না হয়, পরিণাম ভালো হবে না, পুলিশ ফাঁড়িতে ঢুকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের। যানজট রুখতে লক্ষণ রেখা টেনে দিল পুলিশ, সকাল 10টা বাজলেই টোটো নো এন্ট্রি, কোন কোন রাস্তায় বিধিনিষেধ জেনে নিন। অভিযোগ জানাতে আসা বৃদ্ধের সামনে টেবিলের উপর পা তুলে বসা রইলেন মহিলা কনস্টেবল, পোস্ট সরাতেই ব্যবস্থা। জঙ্গল দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় 4 শিশু সহ 9 বাংলাদেশি পাকড়াও, তামান্না খুনে দ্রুত বেড়ে 19 ট্রানজিট। রিমান্ড জানা হলো মিনারুলকে, আরো 5 জনের খোঁজে পুলিশ। ভূমিকম্পে 30টি আফটার শক, লন্ডভন্ড ভেনেজুয়েলায় এখনো নিখোঁজ 11,000, উদ্ধার কার্যে আমেরিকাও। গতকাল লিখিনি, আজ লিখছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে শুভেন্দুর সঙ্গে কি কথা হলো কুণালের। লাভ জিহাদের শিকার, জোর করে ধর্মান্তকরণ, আসছে আইন, কি ঘটবে জানালেন মুখ্যমন্ত্রী। বাংলাতেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, গুজরাট আসামের পথেই হাঁটার ঘোষণা শুভেন্দুর। আসল তৃণমূল কারা, 21শে জুলাইয়ের আগে ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার। তৃণমূলকে শেষ করার অপারেশন চলছে, আমাদের দমাতে পারবেন না, বিজেপিকে বিধলেন মহুয়া। যাদের সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন, বিদ্রোহীদের একাংশের বার্তা, মমতার নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক আক্রমণ তৃণমূল নেত্রীর। খুনের হুমকি যুবকের, তবু ক্ষমা করে দিলেন বিজেপির বিধায়ক, কেন জানেন। বাবরি মসজিদ নিয়ে বড় পদক্ষেপ হুমায়ুন কবিরের, মহরমের দিন নিজে দাঁড়িয়ে থেকে যা করলেন, ব্যাপক শোরগোল। শাহিদকৃতি রশ্মিকা ছবি বক্স অফিসে হিট, 7 দিনে কত আয় করলো। ব্রাহ্মণ বলে প্রথম সারিতে বসতে দেওয়া হয়নি, দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির সাংসদ।
21-এর মিছিলে গুলি চালনার 33 বছর পর মনীশ গুপ্ত ফাইল প্রকাশের দাবিতে সরব কংগ্রেস। যে ধরনের কথাবার্তা বলা হয় একেবারেই উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন রূপা গাঙ্গুলি? রাম মন্দিরের 1000 কোটি চুরিতে উদ্ধার মাত্র 80 লক্ষ, আড়ালে কি রাঘব বোয়ালরা? মুসলমানদের জড়ো করে সাটা ভাঙা মার শুরু করলেন, পালানোর রাস্তা পাবেন না। আজ থেকেই লাল পাহাড়ের সপ্তাহের শুরুতে দক্ষিণ তোরচকের ঘন ঘটা, এক সপ্তাহে নজরে দেখুন বর্ষার জলছবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য বিধানসভার আসন্ন অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা জোরদার, সরকারি ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এই বিলগুলি আলোচনায় আসতে পারে। সরকার পক্ষে দাবি, নতুন আইনগুলির মাধ্যমে প্রশাসনকে আরো শক্তিশালী ও স্বচ্ছ করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবা আরো উন্নত হবে। অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ, প্রস্তাবিত কয়েকটি বিলের কিছু ধারা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন। ফলে আগামী অধিবেশনে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিলগুলির ওপর হওয়া আলোচনা আগামী দিনের রাজনীতির দিক নির্দেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যে সংগঠিত অপরাধ, তোলাবাজি, গুন্ডাবাজি এবং অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি নতুন আইন আনার প্রস্তুতি চলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধানের কথা আলোচনায় এসেছে। অপরাধ চক্রে ভাঙার জন্য বিশেষ বিধানের কথা আলোচনায় আসছে। সরকার পক্ষের বক্তব্য, সাধারণ মানুষের বিধানসভা নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এই ধরনের আইনি কাঠামো প্রয়োজন। তবে যে কোনো নতুন আইন কার্যকর হওয়ার আগে তা বিধানসভায় পাশ হতে হবে এবং পরবর্তীতে সংবিধান ও বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হবে। বিরোধী দলগুলিও বিলের বিভিন্ন ধারা নিয়ে নিজেদের মতামত তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। ফলে বিষয়টি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। ভেনেজুয়েলার পর এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর সামনে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা উল্লেখযোগ্য হওয়ায় বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। প্রশাসন দ্রুত উদ্ধারকারী দল, জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয় করে পরিস্থিতি পর্যবেক্ষণে শুরু করেছে। বিভিন্ন এলাকায় ভবন, রাস্তা এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো সামনে আসেনি, তবুও প্রশাসন সম্ভাব্য সব ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থাগুলিও পরিস্থিতির উপর নজর রাখছে। বিভিন্ন ধরনের দুর্ঘটনার খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। ভবনের ভেতরে আটকে পড়া কেউ রয়েছেন কিনা, কতটা ক্ষতি হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কি, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আরো বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। তারাতলা নির্মাণ বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরো বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব, নির্মাণ অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক শিবিরের অবস্থানও স্পষ্ট করে উঠেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই দুর্ঘটনা এখন শুধুমাত্র একটি নির্মাণ বিপর্যয় নয়, বরং প্রশাসনিক জবাবদিহিতা, নিরাপত্তা এবং রাজনৈতিক দায়িত্বের অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তারাতলা দুর্ঘটনার পর রাজ্য সরকার নির্মাণ সংক্রান্ত নিয়ম কানুন আরো কঠোরভাবে প্রয়োগের ইঙ্গিত দিয়েছে। দুর্ঘটনার সঙ্গে যুক্ত নির্মাণ সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং যেসব সংস্থার বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের সংস্থাকে সরাসরি বা বেসরকারি বড় প্রকল্পে কাজের অনুমতি দেওয়া হবে কিনা তাও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন নির্মায়মান প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি বরদাস্ত করা হবে না এবং তদন্তে যাদের বিরুদ্ধে দায় প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি অডিও বার্তা প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বার্তায় দল, সংগঠন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে আবেগঘন ভাষায় বক্তব্য রাখা হয়েছে বলে জানা গেছে। সেখানে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে সংগঠন একজন রাজনৈতিক কর্মীকে পরিচিতি ও প্রতিষ্ঠা দিয়েছে, কঠিন সময়ে সেই সংগঠনের পাশেই দাঁড়ানো উচিত। বক্তব্যে কারো নাম সরাসরি উল্লেখ করা না হলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে একটি দলের অভ্যন্তরে চলা মতপার্থক্য সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতেই বলা হয়েছে। এই অডিও প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ এটিকে দলীয় ঐক্য বজায় রাখার বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের আহ্বান।
21শে জুলাই ধর্মতলার বার্ষিক সমাবেশকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে জেলা নেতৃত্ব, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। একটি ফোরাম আলাপে সংগঠনের প্রস্তুতি, কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মসূচির গুরুত্ব নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় নেতৃত্বের মতে 21শে জুলাই শুধুমাত্র একটি স্মরণ সভা নয়, বরং এটি দলের শক্তি ও সাংগঠনিক সক্ষমতার অন্যতম বড় নিদর্শন। তাই কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে ইঙ্গিত মিলছে। বিভিন্ন জেলা থেকে কিভাবে কর্মী সমর্থকদের সমাবেশে আনা হবে, নিরাপত্তা, পরিবহন এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। ফলে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে মতপার্থক্য, রাজনৈতিক জল্পন এবং বিভিন্ন সাংগঠনিক পরিবর্তনের আলোচনা চললেও 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে নেতৃত্ব অনড় অবস্থানে রয়েছে। দলীয় সূত্রের দাবি, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এবারে সমাবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক করা হচ্ছে এবং প্রত্যেক স্তরের নেতাদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দলীয় ঐক্য, সংগঠনের শক্তি এবং ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই যে কোনো পরিস্থিতিতে নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে দলীয় নেতৃত্ব দৃঢ় অবস্থান নিয়েছে। এই সমাবেশকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক আলোচনা আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা জল্পনার মধ্যেই এক শীর্ষ নেতা প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি এবং তার সহকর্মীরা এখনো দলীয় নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন। তিনি বলেন, নানা ধরনের গুজব এবং রাজনৈতিক জল্পনা ছড়ালেও দল ছেড়ে যাওয়া বা নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো প্রশ্নই নেই। দলের আদর্শ, সংগঠন এবং নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাস অটুট রয়েছে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনার জেরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের প্রকাশ্য অবস্থান কর্মী সমর্থকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলীয় ঐক্য বজায় রাখার একটি প্রচেষ্টা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এলাকার এক রাজনৈতিক নেতাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তকারী সংস্থার দাবি, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষের একাংশ থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তদন্তকারী সংস্থা এখন খতিয়ে দেখছে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায়, সেটি কোনো অপরাধমূলক কাজে ব্যবহার হয়েছে কিনা এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্রের যোগ রয়েছে কিনা। তদন্ত এখনো চলছে এবং আদালত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনত দোষী বলা যায় না। অভিযুক্ত ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে ঘোরানোর ঘটনাকে কেন্দ্র করে আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালতের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অপরাধের তদন্ত করা হলেও সেই প্রক্রিয়ায় কোনো ব্যক্তির মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। বিশেষ করে হওয়ার আগে, বিচার হওয়ার আগে কোনো অভিযুক্তকে এমনভাবে প্রকাশ্যে উপস্থাপন করা তার সাংবিধানিক অধিকারের প্রশ্ন তুলতে পারে। আদালত আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। একটি ধর্মীয় ট্রাস্টে অনুদান সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ ওঠার পর ট্রাস্টের আর্থিক লেনদেন, অনুদানের ব্যবহার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে। এই পরিস্থিতিতে ট্রাস্টের শীর্ষ পদে থাকা ব্যক্তি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এখনো তদন্ত আনুষ্ঠানিক যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তবুও এই পদত্যাগের ঘটনাটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এবং অনুদানের প্রতিটি টাকার হিসাব জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় জনহিতকর প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফলের দিকেই এখন সকলেই নজর রাখছে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার পরিচয়পত্র থাকলেই একজন ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হন, কিন্তু বাস্তবে সেই নথিগুলির প্রত্যেকটির উদ্দেশ্য আলাদা এবং আইনগতভাবে এগুলি সব ক্ষেত্রে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয় না। আধার মূলত পরিচয় ও বায়োমেট্রিক তথ্যের জন্য, ভোটার কার্ড ভোটাধিকার প্রয়োগের জন্য এবং পাসপোর্ট বিদেশ সফরের জন্য ব্যবহৃত হয়। নাগরিকত্ব সংক্রান্ত কোনো আইনি যাচাই বা বিরোধ দেখা দিলে জন্ম সনদ, পূর্বপুরুষের সরকারি নথি, নাগরিকত্ব আইন অনুযায়ী গ্রহণযোগ্য সরকারি রেকর্ড এবং অন্যান্য বৈধ কাগজপত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইউরোপের একটি দেশে মসজিদে লাউডস্পিকারের আজান সম্প্রচার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশের দাবি করেছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা এবং স্থানীয় আইন কার্যকর করার স্বার্থে নতুন কিছু নিয়ম বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টি সামনে এনেছে। মানবাধিকার সংগঠনগুলিও বিষয়টির দিকে নজর রাখছে এবং ধর্মীয় অধিকার ও স্থানীয় প্রশাসনিক বিধির মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছে। এখনো বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, ফলে প্রশাসন, রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। অভিন্ন
দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আবারও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশের অভিযোগ এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। অন্যদিকে ইউসিসির সমর্থকদের বক্তব্য দেশের সমস্ত নাগরিকদের জন্য সমান দেওয়ানি আইন কার্যকর করাই এর নীতির মূল উদ্দেশ্য এবং সংবিধানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। রাজ্যের শাসক দলও বিষয়টি নিয়ে কেন্দ্রের নীতির আলোচনা করছে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছে। ফলে ইউসিসি নিয়ে জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিতেও নতুন করে জোট বিতর্ক শুরু হয়েছে। তামান্না হত্যা মামলার তদন্তে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা আরো বেড়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনের খুঁজে বের করতে একাধিক জেলায় অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে এর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে আরো কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনার পিছনের মূল কারণ, পরিকল্পনা এবং কারা প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত ছিলেন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। নিহত পরিবারের দাবি দ্রুত তদন্ত শেষ করে সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মামলাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত অপরাধ তদন্তে পরিণত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক তৃণমূল সাংসদ দাবি করেছেন যে তাদের দলকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তার বক্তব্য, নানা ধরনের তদন্ত, অভিযোগ এবং রাজনৈতিক আক্রমণের মধ্যে দল নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। তিনি আরো বলেন, রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতেই মোকাবেলা করা হবে এবং কর্মী সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা সফল হবে না। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় মতপার্থক্য এবং সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। বক্তব্যে বলা হয়েছে, যারা এখনো দল এবং সংগঠনের আদর্শে বিশ্বাস রাখেন তাদের ফিরে এসে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দল ছেড়ে যাওয়া বা নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে করা রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। যদিও কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ করা হয়নি, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই মন্তব্য সাম্প্রতিক দলীয় ঘটনাবলীর প্রেক্ষিতেই করা হয়েছে। নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা, আনুগত্য এবং সংগঠনের ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনের সাংগঠনিক কৌশলের ক্ষেত্রেও এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহরম উপলক্ষে একটি ধর্মীয় ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে এক বিধায়কের ভূমিকা নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে তিনি নিজে উপস্থিত থেকে একটি নির্দিষ্ট কর্মসূচির তদারকি করেন, যার ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ তার পদক্ষেপকে সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ একাংশ তার রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মসূচি সম্পন্ন করাই ছিল মূল উদ্দেশ্য। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ি রাস্তা, নদী সংলগ্ন এলাকা এবং নিচু অঞ্চলে বসবাসকারী মানুষদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিকাজ, পরিবহন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনের উপরেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পরিস্থিতির উপর আবহাওয়া দপ্তর এবং প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।